স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে 10 বছরের সাজা পেল অভিযুক্ত স্বামী। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্তকে সাজা শোনালো আদালত। বৃহস্পতিবার বনগাঁ মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের ফার্স্ট ট্র্যাক 1 কোর্টের বিচারক সুতীর্থ বন্দ্যোপাধ্যায় সাজা ঘোষণা করেন। বিচারে অভিযুক্ত 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেন বিচারক। 21 বছর বিচার প্রক্রিয়া চলার পর স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী সঞ্জয় ঘোষকে সাজা শোনালো বনগাঁ মহকুমা আদালত। মৃত গৃহবধূর নাম টুম্পা ঘোষ। 2003 সালে ঘটনাটি ঘটে। বিয়ের 9 মাস বাদে আত্মহত্যা করেন। নাম্বার 193/2003 12/10/2003 সালে এই কমপ্লেন্যান্ট বিনয় ঘোষ তিনি এই মর্মে গাইঘাটা থানায় অভিযোগ করেন তার মেয়ে টুম্পা ঘোষ, যার বয়স ছিল 19 বছর, এই বিবাহের সময় তিনি 50,000 টাকা নগদ এবং অন্যান্য আরও সমস্ত জিনিসপত্র দিয়ে এই আজকে যা সাজা হয়েছে সঞ্জয় ঘোষের সঙ্গে বিয়ে দেয় এবং মেয়েটি অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে আসে। শুধুমাত্র 9 মাসের মাথায় এই মেয়েটিকে প্রচণ্ডভাবে অত্যাচার করা হয়, তাকে বাধ্য করা হয় আত্মহত্যা করবার জন্য। যেদিন এই মেয়েটি আত্মহত্যা করে অর্থাৎ 11/10/2003 তার আগের দিন 10 তারিখ সকলের সামনে মেয়েটাকে মুখে চড় মারা হয়, মেয়েটার সারা শরীরে ইনজুরি আছে, তার উপরে অত্যাচার করা হয় এবং তাকে বলা হয় টাকা দিতে না পারলে তোকে আত্মহত্যা করতে হবে। এবং এই প্ররোচনা এবং ওদের বাড়ির প্রেসারে এবং সমস্ত কিছু হয় পণের দাবিতে। আজকের দিনেও পণের দাবিতে এইভাবে কোনো মেয়ের উপরে অত্যাচারিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মামলা হচ্ছে এবং সেই কারণে এই মামলাটি হয়। এবং তার পরবর্তীতে আমাদের এখানে 13 জন সাক্ষী কোর্টে সাক্ষী দিয়েছেন এবং তাদের বয়ান অনুযায়ী এই মামলা এই সঞ্জয় ঘোষের বিরুদ্ধে সম্পূর্ণভাবে প্রমাণ হয়েছে, যার কারণে বধূ নির্যাতনের মামলা সেই 498 অনুযায়ী 2 বছর এবং 10,000 টাকা জরিমানা হয় এবং 304B অর্থাৎ বিবাহের 7 বছরের মধ্যে যদি তাকে মরতে বাধ্য করা হয় সেই আইন অনুযায়ী তাদেরকে 8 বছরের সাজা দেওয়া হয়। এবং আজকে এই 10/9/2024 তারিখে একে কনভিকশন দেওয়া হয় আর আজ 12/9/2024 তারিখে এই সেন্টেন্স ঘোষণা হয়। জামিনে মুক্ত ছিলেন, 2003 সালে মামলা হয়, তখন থেকেই জামিনে মুক্ত ছিলেন। গত ইংরাজি 10/9/2024 তারিখে তাকে আদালত জেল কাস্টডিতে নেয় এবং আজকে পর্যন্ত সে জেলেই আছে, তার সাজা ঘোষণা হওয়ার জন্যই সে জেলে আছে। এডিজে এফটিসি 1 আমাদের জাজ সাহেব ছিলেন সুতীর্থ ব্যানার্জি। গৃহবধূর পরিবার তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। বিচারে অভিযুক্ত জামাই শাস্তি হওয়ায় স্বাভাবিকভাবে খুশি মৃতার পরিবার। 3 সালের থেকে এবারে হিসাব 21 বছর 22 বছর হতে চললো। খুশি, হ্যাঁ খুশি এইটার অপেক্ষায় বসেছিলাম এতদিন। আমার নাম রেখা ঘোষ। টুম্পা ঘোষ।